আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মোহসিনা লাকি। কথা বলবো কৃমি নিয়ে, কৃমি সংক্রমণ নিয়ে। সিজন চেঞ্জ হচ্ছে, ড্রাই থেকে ওয়েট মৌসুম আসছে, বর্ষার সিজন আসছে। এই সময়টায় কৃমির প্রকোপ অনেক বেশি। কিভাবে বাচ্চাদেরকে কৃমি থেকে মুক্ত করা সম্ভব? বয়স অনুযায়ী ভাগ করে বলবো, তাতে আপনাদের সুবিধা হবে বুঝতে। এবং বড়দের ক্ষেত্রে মোটামুটি সোজা হলেও ছোটদের ক্ষেত্রে কিন্তু এটা খানিকটা কঠিন। আচ্ছা, তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু বলে দেওয়া যায় না দেখে। 6 মাসের নিচে সাধারণত কৃমির ওষুধ লাগে না, কারণ 6 মাসের নিচে কৃমির প্রকোপ হয় না। যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, 6 মাসের নিচে কৃমির প্রকোপ হয় না। 6 থেকে 1 বছরের বাচ্চাদের যদি কৃমির প্রকোপ হয়, যেহেতু ওই সময় বুকের দুধের পাশাপাশি শক্ত খাবার দেওয়া শুরু করা হয়, যদি কৃমির প্রকোপ হয় তাহলে অবশ্যই সেটা শিশু ডক্টরকে দেখিয়ে তার অবজারভেশনে কৃমির ওষুধ দিতে হবে। কারণ 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের যদি কৃমি হয় তাহলে অবশ্যই সেটা শিশু ডাক্তারের অবজারভেশনে দিতে হবে এবং তার ওজন মেজার করে ওজন হিসাব করে দিতে হবে। কারণ সব ধরনের কৃমির ওষুধ এই বয়সে দেওয়া যায় না। সব ধরনের কৃমির ওষুধের সাইড এফেক্ট আছে এবং বয়স অনুযায়ী এটা রেকমেন্ডেডও না। 1 বছরের উপরের বাচ্চাদের কৃমির ওষুধ দেওয়া যাবে যদি পায়খানায় কৃমি দেখা যায়। এবং এই যে 6 মাস থেকে 1 বছর বললাম, 1 বছর উপরে বললাম, এই সবই হচ্ছে কৃমি পায়খানাতে ডকুমেন্টে যদি থাকে, দেখা যদি যায়, তাহলে কৃমির ওষুধ দিতে হয়। আর যেটা আমরা রুটিনলি কৃমির ওষুধ অ্যাডভাইস করি সেটা হচ্ছে 2 বছরের পরে। 2 বছরের পরে মোটামুটি সব ধরনের কৃমির ওষুধই অ্যালাউ করা হয় যে দেওয়ার জন্য। কারণ বয়স অনুযায়ী কৃমির রকমভেদ হলেও 2 বছরের উপরে আসলে স্কুল থেকে হোক বা বাসা থেকে হোক, যে কোনো স্কুল গোয়িং বাচ্চা, যেটা হচ্ছে 5 বছরের উপরে বা 3.5 বছরের উপরের বাচ্চাদেরকেও কৃমির ওষুধ 3 মাস পর খাওয়ানোর নিয়ম আছে। এবং 2 বছরের উপরের বাচ্চাদের কৃমি দেখা গেলে অবশ্যই সেটা কৃমির ওষুধ দিতে হবে এবং সেই ক্ষেত্রেও শিশু ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো। কারণটা কি? যে কৃমির ওষুধ 2 বছরের উপরে রেকমেন্ডেড, কিন্তু তারপরে বলছি শিশু ডাক্তার দেখাতে। কারণ 2 বছরের উপরের বাচ্চারা যখন দৌড়াবে, খেলবে, তখন তাদের লাইফস্টাইলটা আসলে শিশু ডক্টরকে জানিয়ে তারপরে তার কী ধরনের প্রোটেকশন নিতে হবে। শুধু কৃমির ওষুধ খাওয়ালে কি কৃমি থেকে মুক্ত হওয়া সম্ভব না। লাইফ ডিসিপ্লিন, লাইফস্টাইল মডিফিকেশনটাও এখানে বড় একটা ফ্যাক্টর। যে আপনার বাচ্চা যদি ক্লিন না থাকে তাহলে আজকে কৃমির ওষুধ খাওয়ালেন, বাসার সবাই সহ হয়তো কৃমিমুক্ত হয়ে গেল, 1 মাসের মধ্যে আবার আক্রান্ত হবে। কিভাবে? যদি বাচ্চা খালি পায়ে হাঁটে, যদি মাটি নিয়ে খেলাধুলা করে, সেটা হবে নোংরা মাটি, তাহলে এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে অন্তত একবার আপনারা কৃমি সংক্রান্ত বিষয়ে শিশু ডক্টরের সাথে বসবেন, বিস্তারিত আলোচনা করবেন এবং তারপরে কৃমির ট্রিটমেন্টটা নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 বছরের নিচের বাচ্চাদের কৃমির ওষুধ দেওয়াটা। যখন পায়খানাতে কৃমি দেখা যাবে অবশ্যই কৃমির ওষুধ দিতে হবে 6 মাসের উপরের থেকে বাচ্চাদের ডক্টরের সুপারভিশনে। আর সেই ক্ষেত্রে আপনাদের আরেকটু ডিটেলস আলোচনা করতে হবে শিশু ডাক্তারের সাথে, যে কৃমি সংক্রান্ত ব্যাপারটা থেকে কী করে বাচ্চাদেরকে মুক্ত রাখা যায়, কী করে ফ্যামিলিকে মুক্ত রাখা যায়। কারণ যদি হাইজিন মেনটেন না করেন, যদি বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, আলটিমেটলি কিন্তু ওর গ্রোথটাই হ্যাম্পার হবে, যেটা নিয়ে আমরা সবাই চিন্তা করি, তাই না? তো আশা করি ইনফরমেশনটা বুঝবেন এবং কৃমি সংক্রান্ত কোনো ধরনের জটিলতা যেন বাচ্চাকে না আক্রান্ত করতে পারে সেই দিকে নজর রাখবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। খুদা হাফেজ।